মারণাস্ত্র থাকবে না, মানে আজকাল তো একটা পেন্সিলও কিন্তু মারণাস্ত্র হয়ে যায়, বুঝতে পারছেন? একটা পেন্সিলও মারণাস্ত্র বলতে বড় ধরনের হাতিয়ারগুলি থাকবে না। পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ারের ডিফারেন্স। যেমন এখন ধরেন যে নৌ পুলিশ, তার হলো জলযান হলো বেশি দরকার, আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হলো অন্য ধরনের, একটা পুলিশের রিকোয়ারমেন্ট এক এক রকম, বাট এদের ক্ষেত্রে হলো রিকোয়ারমেন্ট অন্য রকম। মারণাস্ত্র তো সবার কাছে, মারণাস্ত্র বলতে হলে ওইটা বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। এখন তো মরণাস্ত্র বলতে দিয়ে আপনি তো ওই কি বলে একটা চাকুও তো মরণাস্ত্র, ওইটা দিয়ে তো মানুষ মেরে ফেলানো যায়। যানজট নিরসনের জন্য আমরা তো চেষ্টা করে যাচ্ছি, বাট হচ্ছে আমাদের আপনারা জানেন প্রত্যেকটা দেশে হলো যতগুলো রাস্তার পরিমাণ থাকতে হয় 25%, আমাদের তো 7% রাস্তা নেই। এই জন্য তো এই গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বাড়তেছে, এই জন্য এই সমস্যা থাকতেছে। বাট এটা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি, আমাদের পুলিশ বাহিনী তো সর্বাত্মক চেষ্টা করে, তারপরে যতটা উন্নতি করা যায়। আমি বলবো যে এইবার আপনি দেখেন ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি, আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। তবু আছে, এটা তো একটা কোনো লিমিট নাই, এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হতে থাকবে। ছোটোখাটো দু একটা ঘটনা যে ঘটে নাই তা না, দু একটা চুরি হয়েছে, দু একটা ছিনতাই হয়েছে, বাট বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। এখন আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন যেন বড় ধরনের কোনো সমস্যা না হয়। না, আসামি ধরার ক্ষেত্রে ফার্স্ট ওইরকম ফার্স্ট সেকেন্ড বলতে কিছু নাই, যে জায়গায় যেই ধরনের ঘটনা ঘটে ওই জায়গায়, যেহেতু ওখানে তো আর উত্তরা থানা যারা আছে তারা তো আর পার্মানেন্ট না, তারাও তো চেঞ্জ হয়েছে। উত্তরা ধরেন যে ডিসিও তো চেঞ্জ করে দিলে না, এবার চলে গেল না, ওই যশোরে চলে গেল না, এই তো চেঞ্জ হইতেছে। মানে যেই জায়গায় যেই ধরনের ক্রাইম হয় এরা সব জায়গায় তারা কিন্তু ভালোভাবে কাজ করে যাচ্ছে, সবাই সব জায়গায় ভালোভাবে কাজ করতেছে।